হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। চলো কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ভিডিওটা তো স্টার্ট করে দিয়েছি, তো কি নিয়ে ভিডিও বানাবো আপাতত তাও জানি না। আপাতত আমি ওই ভিডিও স্ট্যান্ডটা ওইটা আনতে আসছি, দেখা যাক কি ভিডিও করা যায়। আবজাব কেন বকছি, আজকে তো ক্রিসমাস, তো ক্রিসমাস নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করব। তেমন কিছু করব না, তেমন কিছু আর করারও নেই ভিডিওর মধ্যে। তো চলো, ভিডিওটা আমি শুরু করে দিয়েছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না। এটা আমি পেরে নিয়েছি, চলো ফোনটা সেট করে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। টাটান। আমি এখানে ক্যামেরাটা সেট করছিলাম, তারপরে দেখছি বাবা শোনা এসে কোলেতে বসে পড়েছে। ও কার্টুন দেখছিল টিভিতে, কার্টুন দেখতে দেখতে আমি ভিডিওটা সেট করছি, মানে ফোনটা। ও এসে আমার কোলে বসে বলে বাস ভিডিও করা হয়ে গেল। অনেকই হচ্ছে শুনতে পাচ্ছ, হাট টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। একটু সাউন্ডটা শোনা, রিমোটটা আনো, কুদে রিমোটটা এনে দাও, সাউন্ডটা অফ করি। নিতে পারবে? দাঁড়াও 1 মিনিট। তো আমি সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি, কারণ ভিডিও করছি, তো ভিডিওতে কপিরাইট নালে চলে আসবে। তো ওরে বাবারে, ফোনটা একদম হাত দেবো না, আমি ভিডিও করছি, দেখো ফোনটাকে হচ্ছে তুলে কাছাড়ে দিচ্ছে। বম্মাইস, টাটা টাটা করে দাও। আবার বামান, দুষ্টুগিটা কিন্তু বেড়ে যাচ্ছে। এরপর টাটা করো, হাই করো, হাই হাই। দেখছো বাবার জন্য শীত পড়ে গেছে, টুপি, হাত মোজা, সোয়েটার, জুতো, মোজা সব পরে নিচে। তো সবাইকে বলে দাও হ্যাপি ক্রিসমাস। আমার ফোনটা অমন করনি। তো বাবার শোনার জন্য ওর বাবা কি এনেছে, ক্রিসমাসের কেক দেখিয়ে দাও। আর বাবা কি এনেছে, ক্রিসমাসের কেক, মিল্ক কেক। তুমি এটা খাবে? তুমি খাবে এটা? খুই বলছে, খুই। দাঁড়াও পাম্মা আসুক, পাম্মা এলে খুলবে। এটা বন্ধুদেরকে দেখিয়ে দাও, বলো বলো কেমন হয়েছে কেকটা। কেকটা এখন দেখাচ্ছি না, কেকের প্যাকেটটা একটু দেখে নাও, ওর পাম্মা এলে খুলবে। দাঁড়াও থাকুক। আবার 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 একবার হাই করে দাও, হাই করো, হাই এমনি করে হাই। একটা হাম দিয়ে দাও, করে দাও। নাচ করে দাও একবার, নাচ করো, নাচ করো। তো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন বাবা শোনা দুষ্টুগিরি করছে, আমাকে একদম ভিডিও করতে দিচ্ছে না, এই স্ট্যান্ডটাকে শুধু হাতে করে সরিয়ে দিচ্ছে। বাবান जो बाबान केक खाচ্ছে, খাও সোনা খাও। বাবান কেক খেতে শিখে গেছে। কেমন খেতে বাবান? কই রে, কেমন খেতে তাকাও, এদিকে দেখো কেমন খেতে। এখন চলে আসছি রান্নাঘরে রান্না বান্না করতে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও।
আমার দাদা আসছে, তা কেক নিয়ে, মানে প্রাবান শোনার জন্য কেক নিয়ে। আর কি কি নিয়ে আসে সেটা তোমাদেরকে চলো দেখাই একবার। দাদা বাবান শোনার জন্য যে কেকটা এনেছে সেটা তোমাদেরকে আগে দেখাই চলো। কেকটা খেয়েছি কিছুটা, আর এই যে দেখছো পিস কাটা আছে, একদিকে হিলে গেছে সব, মানে দাদা এনেছে তো, মানে আস্তে করতে সব হিলে গেছে। কেকটা এনেছে, আর এটা তো আমাদের বাড়ির কেকটা বাবার জন্য আছে। আর এনেছে এই যে সবজি, আমাদের আমাদের চাষের সবজি সব কিছু, এখানে মূলো আছে, আর এই যে কুমড়ো একটা, এটা কি, এটা একটা ছোট কুমড়ো, দেখো বেগুন, সব এগুলো আমাদের চাষের। আর পুঁই শাক আছে, আর এটাই আছে ধনে পাতা, দেখে বুঝতেই পারছো ধনে পাতা আছে। আর এটাই আছে পালং শাক, এটাই আছে লাউ শাক, সব দেখছো সবজি গাদা। দেখতেই পেলে কি কি সব এনেছে, সবটা তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আর আরও একটা জিনিস এনেছে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। পরে বলতে আমি এখন রান্নাবান্নাটা সেরে নিই, রান্নাবান্না সেরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এখন এটা সিঁড়িটা ওঠে না, মানে আলু সেদ্ধ করতে দিয়েছি। আজ বানাবো ফুলকপি আলুর পোস্ত। এই যে এখানে পোস্ত বেটে রেখেছি, আর এখানে কপিটা আমার সেদ্ধ বলতে কেটে রেখে ভাপিয়ে নিয়েছি একটু। আর এখানে আছে মুসুরির ডাল, মানে ডালটাকে আমি ভালো করে ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। আর আলুটাকে বললাম সেদ্ধ করতে দিয়েছি, আলুটা এখনো সিটিটা ওঠে না, এখনো হয়ে গেলে আমি ওই কড়াইয়ের মধ্যে পোস্তটা বানিয়ে নেব। আর করব আর একটু ডিম ভাজবো, গোটা গোটা করে সবার ডিম ভাজবো। রাতের আর কি খাওয়ার বলো, রাতের তো তেমন কিছু খাওয়ার নেই। তবে সিটিটা উঠে গেলে আমি তখন পোস্তটা বানিয়ে নেব। আর ওই দিকে দেখছো বাটিতে আমি পেঁয়াজ কেটে রেখেছি, মানে ডিম ভাজাতে একটু পেঁয়াজ দিলে মানে কার না ভালো লাগে। কেটে রাখি না, মানে ছালটা ছাড়িয়ে রেখেছি। আর এখানে দেখছো হাতটা কি অবস্থা, এটা হচ্ছে রক্ত বেরিয়ে গেছে। তো কি করে রক্ত বেরিয়েছে সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি, মানে একটা জিনিস দেখানোর আছে, সেই জিনিসটা যখন দেখাবো তখন বলবো। এখন বাবা চলে এসেছে, ওইটা গাড়ি নিয়ে বাবা গিয়েছিল, ভাড়া গিয়েছিল, একটু ভাড়া ছিল, আমি দরজাটা খুলে দিয়ে আসছি, বাবা চলে আসছে দেখতেই পেলে গাড়ি নিয়ে। চলো বেশি বক বক করবো না, রান্নাটা সেরে ফেলি ঝটপট। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। ওটা কি, ওটা কে এনেছে, কে এনেছে এটা? ওটা কে এনেছে? ভুলে গেলে নাকি কে এনেছে ওটা? জোরে বলো। দাদা। জোরে বলো। আমি খেয়ে নেবো, আমি সব খেয়ে নেবো, আমি সব খেয়ে নেবো, আগে দেবো না একজনকে। ওদিকে বাবা কেক এনেছে, তোমার দাদা বাবাই এনেছে, মানে তোমার দাদা ভাই, আবার আমার দাদা এনেছে কেক কীর্তি হয়ে গেছে ঘরেতে। চলো বাবা এটা কাটতে বলছে, কাটবো চলো। কেটে নিই, কেটে একটু করে খাই, কেটে আবার রেখে দেবো ফ্রিজে, সব নাহলে ভাত খেতে পারবো না একদিন, তা সব খাওয়া যাওয়া খেতে পারবো না। আর দিয়েছি বাবা এনেছে এই কেকটা, এই পড়ে গেল। ওইখানে মা বাবাকে দিয়ে দিয়েছি, আর এখানে দাদা আছে, আমাদের 3 পিস আছে, আমার আছে, আমার দাদার, বাবাইয়ের, বাপিনের, মানে তো আমাদের দাদা ভাই, আমাদের 3 জনের আছে। রেখেছি, আমি খেয়ে নিই। তো খেয়ে খেয়ে তো আলাদা হয়ে যাচ্ছে, ভাতটা কখন খাবো জানি না। আর ওদিকে পোস্তটা আমি বসিয়ে দিয়েছি, কপিটা ভাজা হচ্ছে, চলো দেখা তো। এইদিকে আমি কপিটা ভাজছি, হালকা ভাজা হয়েও গেছে, এরপর আমি তুলে রেখে দেবো। এখানে এই যে ডালটা আমার হয়ে গেছে, দেখছো ফুটছে আস্তে আস্তে করে, একটু মুসুরির ডাল তখন দেখালাম। আর বানিয়েছি আলু পোস্ত, ফুলকপি আলু কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বানিয়েছি, এই ডাল। আর এখানে পেঁয়াজটা কেটে রেখেছি, বললাম ডিম ভাজবো, তো একেবারে খাওয়ার সময় কিছুক্ষণ আগে পেঁয়াজটা কাটবো। এখন চলে আসছি রান্না বান্না করে, বিছানা করতে চলে আসছি, উপর ঘরে আসছি। তো যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটাই দেখাতে আসছি। এই যে
দেখে বুঝতে পারছো এগুলো হচ্ছে চুড়ির বাক্স। এগুলো দিয়েছে আমাকে, কে দিয়েছে? এগুলো হচ্ছে বৌরানী দিয়েছে আমার, মায়ের হাতে দিয়েছিল, মানে বৌরানীর বাপের ঘর থেকে আমাকে এই চুড়িগুলো দিয়েছে। মা দুটো বক্স এনেছিল, একটা মায়ের জন্য নিজের জন্য, মাকে বললাম পড়তে, মা আবার আমাকে দিয়ে দিয়েছে। ছোট এনেছে, আর এই যে চুড়িগুলো পরে নিয়েছি, দেখো 4টে আছে চুড়িগুলো পরে বসে, আর চুড়িগুলো পরতে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, দেখো কাঁচের চুড়ি তো, আর এইখানটাই হচ্ছে গেঁথে গেছে পাক করে, আর রক্ত ধরে নে, এই পুরো সেই এই শিরার এখানটায় দেখছো, এই যে এই শিরার এখানটায়, এটা এইখানটাই ঢুকে গেছিল। চলো তোমাদেরকে চুড়িগুলো দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। এই হচ্ছে চুড়ির দুটো বক্স দিয়েছে, লাল লাল চুড়ি, লাল টকটকে চুড়ি, এই যে লাল টকটক করছে চুড়ি, কি দারুণ চুড়িগুলো লাগছে, আমার তো হেভি লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি এই হাতটাই পরে, দাঁড়াও, এই হাতটাই যে পরেও নিয়েছি, খুব সুন্দর লাগছে। আমি এই চুড়িগুলো ভাবছি 12 মাস একটু করে পরে থাকবো, আবার এই চুড়িগুলো এখন নষ্ট হয়ে যাবে, আবার পরবো। তো কেমন হয়েছে চুড়িগুলো কমেন্টে জানিও। আর আমার হাতটা দেখবে, ভালো করে দেখতে পাচ্ছ কিরকম হয়েছে, প্রচুর রক্ত বেরোচ্ছিল, আর একটু মলম লাগিয়ে দিয়েছি, জাস্ট দেখছি তখন রক্তটা একটু কমে গেছে। তাই এমন চুড়ি পরলাম যে রক্ত লাগতে করে নিলাম। তো বিছানা তো আমার হয়ে গেছে, চলো এরপর নিচে যাই। আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এনেছে আমার জন্যে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা জিনিস আমাকে দিয়েছে, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে একদিন শেয়ার করে দেবো। সেটা তোমরা অবশ্যই দেখেছো, না দেখেছো মানে ভিডিওটা এখন দিই না তোমাদেরকে, ভিডিওটা আবার এই ভিডিওটা কিন্তু পরের দিনে দেবো। আর যেই ভিডিওটা দেখবে একটা সোয়েটার দিয়েছে আমাকে, সেটা বলে দিচ্ছি তোমাদের সবাইকে। সেই সোয়েটারটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর সেই সোয়েটারটা কিন্তু আমি মেলাতে পরেছিলাম, আমাদের এখানে মেলা হয়েছিল, তো মেলার ভিডিও তোমরা শীঘ্রই পাবে, গিয়েছিলাম। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এইটুকুই কিন্তু বলে রাখলাম যে মেলা ছিল, তারপরে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে।